This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Created my IT sector office and IT sector in charge house to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister? जितना भी सीट आपको मिलना चाहिए था इससे तो अब जीरो में आ जाएगा. आई एम सॉरी मिस्टर अमित शाह एंड मिस्टर प्राइम मिनिस्टर, प्लीज कंट्रोल योर होम मिनिस्टर. If I raid the BJP party office, what will be? What will be the result? আমরা দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে ফাইল নিয়ে যাওয়া হচ্ছে ফাইল লুট করা হচ্ছে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর গাড়ি, এই সাদা স্করপিও, তার পেছনে ফাইল দেখতে পাচ্ছি এবং এই গাড়িটা পুলিশের তরফ থেকে পুরো ঘিরে দেখা হয়েছে। পুলিশের আমরা ছবিটা দেখাবো। এই যে একজন পুলিশকর্মী আর একজন পুলিশকর্মী, এই যে ফাইল আমরা দেখতে পাচ্ছি, প্রচুর ফাইল। দেখো, এই গাড়িতেই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী, তিনি এই গাড়িতে এসেছেন। আমি নিরাপত্তাটা দেখাতে বলবো, এই গাড়ির পেছনে এবং এই গাড়ির এই জায়গাতে ফাইল দেখতে পাচ্ছি। আর গাড়িটা কারা পাহারা দিচ্ছে? পুলিশকর্মীরা, দুজন পুলিশকর্মী। বেশ কিছু ফাইলে আমরা দেখেছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে। এই সংক্রান্ত বেশ কিছু ফাইল তারা আনলেন, নিয়ে আসার পর এই গাড়ির পেছনে ঢুকিয়ে দেওয়া হলো এবং সংবাদ মাধ্যম যখন তাদের সঙ্গে, পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলার চেষ্টা করে, তাদের কাছে জানার চেষ্টা করা হয় যে কী ফাইল নিয়ে যাওয়া হচ্ছে, কেন কার্যত লুট করার কায়দায় নিয়ে যাওয়া হচ্ছে, তারা কিন্তু কোনো উত্তর দেননি, নিরুত্তর ছিলেন। And because of election, they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया because I rang up Potik because he is the in charge of my party. So my hard disk, see, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also in sector 5. एक बात याद रखना, साल पड़ोसी का तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किसका बाजू का तिल में है। শুরু করছি ঠোঁটকাটা স্পেশাল। হই কাণ্ড, রই ব্যাপার। খোদ মুখ্যমন্ত্রী রাস্তায় দাঁড়িয়ে অ্যাকশনে হত্যে দিয়ে পড়ে থাকলেন রাস্তায়, ঘন্টার পর ঘন্টা রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ কিন্তু আজকের দিনের সব থেকে বড় চমক, অবশ্যই পলিটিক্যাল চমক, অভিষেক বন্দ্যোপাধ্যায় চুপ। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিলকুল চুপ, একটা রা করেননি তিনি। মালদায় ঘণ্টাখানেক বক্তৃতা করেছেন, মূলত পরিযায়ীদের নিয়ে সভায়, কিন্তু আইপ্যাকে ইডি অভিযান সম্পর্কে অভিষেক একটাও মন্তব্য করেননি, যাকে বলে স্পিকটি নট। অভিষেক বিলকুল চুপ। তৃণমূলের লোকেরাই বলাবলি করেন যে আইপ্যাককে এ রাজ্যে টেনে এনেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই যে ভোট কুশলী সংস্থা প্রশান্ত কিশোরের জমানা থেকে শুরু করে। কিন্তু আইপ্যাকের ঘরে ইডির তল্লাশি শুরু হতেই মমতা বন্দ্যোপাধ্যায় যুদ্ধংদেহী মেজাজে রাস্তায় নামলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় বিলকুল চুপ। কেন চুপ অভিষেক? প্রশ্ন আকাশে বাতাসে। আইপ্যাকের ঘরে ইডির তল্লাশি ঘিরে শীতের মধ্যেও ভোর থেকে টকবক করে ফুটছে বাংলার রাজনীতি। মনে হচ্ছে যেন কাল ভোট। অভিযান, বিরাট অভিযান ইডি। কচি বান্ধবী অর্পিতার মতো 51 কোটি টাকা কারো বাড়িতে পাবে না। আর আপনার বাড়িতে যদি
তল্লাশি হয় 100 কোটি টাকা পাওয়া যায়। এইসব বাজার গরম করার কথা বলে কি হবে? মুখ্যমন্ত্রী ফাইল নিয়ে চলে গেলেন, আক্রমণ করলেন গৃহমন্ত্রীকে, ন্যাস্টি হোম মিনিস্টার, নটি হোম মিনিস্টার, এর সঙ্গে হোম মিনিস্ট্রির কি করার আছে? এরপর থেকে এরকম হবে, কোথাও করতে গেলে সব নাগরিকের অধিকার থাকবে, তার একটা বেআইনি কাজ করা হলো। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ, ডিজিপি থেকে পুলিশ কমিশনার, বিধাননগর কমিশনারিয়েট, তারা এই বেআইনি কাজটা করলেন। রেড চলাকালীন ডকুমেন্টস, ল্যাপটপ, কাগজপত্র, ফাইল মুখ্যমন্ত্রী নিজের হাতে এবং পুলিশ নিজের হাতে সেগুলোকে লোড করছে। আজকে ইডির অফিসাররা কেন মুখ্যমন্ত্রী নাকি ফাইল নিয়ে বেরোচ্ছিলেন, কেন আটকালেন না? কারণটা কি? তার মানে কি এটাও বাইনারি পলিটিক্স? আইপ্যাকের মাধ্যমেই তারা তাদের রোজগার, তারা তাদের খবর সংগ্রহ করে। এই আইপ্যাক হচ্ছে তৃণমূল দলের গুপ্তচর বাহিনী, তারাই তৃণমূল দলের চোখ, তারাই তৃণমূল দলের কান। তিনি তার নিজের ভাবমূর্তির কফিনে শেষ পেরেকটা পুঁতে দিলেন শুধু নয়, সারা ভারতবর্ষের সামনে আজকে পশ্চিমবঙ্গের ফেস লস হলো আজকে এই ঘটনার কারণে। ভোট ক্রমশ দিন এগিয়ে আসছে, তা এটা যদি অন্য সময় করা যেত না? যদি কোনো লিঙ্ক পায় অন্য সময় করতে পারতেন, ডেকে পাঠাতে পারতেন। এই তল্লাশির মুখোশ পরা আক্রমণে প্রমাণিত বিজেপি ভয় পেয়েছে, বিজেপি ভীত। সেই কারণে এই ভোটের মুখে এই রেডটা হয়েছে। যদি কোনো জায়গায় মনে হয় কোনো পলিটিক্যাল ভিন্ডিকটিভনেস কাজ করছে এদের আচরণের মধ্যে, তার জন্য আদালতের দরজা খোলা আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে একটা কথা বলে দেওয়া দরকার, ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কিন্তু হোম মিনিস্ট্রির আন্ডারে পড়ে না, এটা পড়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আন্ডারে, তাদের আওতায়, যার মন্ত্রীর নাম নির্মলা সীতারামন। চমকে দিয়েছেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইপ্যাকে ইডি অভিযান সম্পর্কে বিলকুল চুপ অভিষেক বন্দ্যোপাধ্যায়, একটা অক্ষরও বললেন না। অ্যাটলিস্ট আমি যখন আপনাদের সামনে কোটকাটা প্রেজেন্ট করছি তখনও কোনো মন্তব্য তিনি করেননি। এলেই অবশ্য জানাবো আপনাদের। অভিষেক বিলকুল চুপ, কিন্তু দলনেত্রীর ডাকে রাজ্যের জায়গায় জায়গায় বিক্ষোভ দেখাতে নেমে পড়েছেন তৃণমূলের নেতা কর্মী সমর্থকরা, অনেকটা হারে রে 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 স্টাইলে। বিক্ষোভ চলবে আগামীকালও, নির্দেশ তৃণমূল সুপ্রিমোর। কালকেও বিগ ডে বলছিলাম, রাজনীতির বড় দিন কাল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যাদবপুর 8B থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করবেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বিলকুল চুপ। এটা চমক না? অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কোনটা বলবেন আর কোন বিষয়টা বলবেন না, এর উপর দাঁড়িয়ে আমি মন্তব্য করতে পারি না। কি বলবে, বলার আছেটা কি? কোনো ভদ্রলোকের মুখ দিয়ে কি কথা বেরোয়? যদিও ভদ্রলোক নয়, কিন্তু ও জানে যে ও কোন বিপদে পড়েছে। উনি যদি বলে থাকেন বলেছেন, উনি যদি না বলে থাকেন না বলেছেন, এ বিষয়ে কোনো মন্তব্য আমি করতে পারি না। পিসি এই যে কাজটা করলেন, এই কাজের মাসুল কিন্তু দিতে হবে। মালদা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার সরাসরি নামলো বেহালা ফ্লাইং ক্লাবে। সাংবাদিকদের দেখেও অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়ি থামলো না। জেনারেলি তিনি অনেক জায়গাতেই দাঁড়িয়ে যান, সেটা এয়ারপোর্ট হোক বা অন্য কোথাও। আজ কিন্তু তিনি থামেননি, সোজা ছুটলো শান্তিনিকেতনের পথে। অভিষেক দাদা, দেখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ স্পিকটি নট। কেন্দ্রীয় এজেন্সির তদন্তের চৌকাঠে অযাচিতভাবে মুখ্যমন্ত্রী ঢুকে পড়ার অভিযোগ নতুন নয়, কিন্তু 2019-এর ফেব্রুয়ারি, মনে করিয়ে দিই আপনাদের, কোনো ঘটনার ক্ষেত্রে না একটু অতীতে ফিরে যেতে হয়, নইলে ক্রোনোলজিটা বোঝা যায় না। সিবিআই তখন সারদা মামলার তদন্ত করছে। কলকাতার সে সময়ের পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই পৌঁছানোর পরই পুলিশ সিবিআই ধস্তাধস্তি। দেখুন, আমি না এই ধস্তাধস্তি শব্দগুলো বলতে অস্বস্তি বোধ করি। আমি নিজে কভার করেছিলাম, মারপিট হয়েছিল, ধাক্কাধাক্কি হয়েছিল। ধর্মতলার ধর্নায় বসে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে ধর্না চলেছিল টানা বেশ কয়েকদিন। কে এসেছিলেন? তেজস্বী যাদব, আমি কভার করেছিলাম। আর কে এসেছিলেন? তখন নরেন্দ্র মোদীর সঙ্গে ঝগড়া চলছে চন্দ্রবাবু নাইডু, হি অলসো কেম, তিনিও এসেছিলেন। ইউনাইটেড ইন্ডিয়া স্লোগান উঠেছিল মোদীর বিরুদ্ধে। পরের পর্বটি 2021-এর মে মাসে
নারদ তদন্তে একই দিনে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, বাঘা বাঘা সব নাম, শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্রকে গ্রেফতার করেছিল সিবিআই। সেদিনও সকাল সকাল নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী। এমনও বলেছিলেন, পারলে আমাকেও গ্রেফতার করে দেখান। এটা মমতার বিবৃতি বলছি, সেদিনের বিবৃতি। না হলে নিজাম প্যালেস ছাড়বো না। আজ ঠিক যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, প্রতীক জৈন না আসা পর্যন্ত সেক্টর 5-এর অফিসেই থাকবো, তাই ছিলেন। 2021-এর ফেব্রুয়ারিতে কয়লা পাচার তদন্ত করতে অভিষেকের বাড়ি শান্তিনিকেতনে পৌঁছে যায় সিবিআই। তার ঠিক খানিকক্ষণ আগে গোটা ভারতকে চমকে দিয়ে, নট অনলি বেঙ্গল, গোটা ভারতকে চমকে দিয়ে অভিষেকের শান্তিনিকেতনের বাড়িতে হাজির হয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে কি টান টান উত্তেজনা, আশা করি আপনাদের সবার মনে আছে। কিন্তু রাজ্যে তো কেন্দ্রীয় এজেন্সির হানা নিয়ম করেই হয়। হেভিওয়েট গ্রেফতারিও কিছু কম হয়নি, ভবিষ্যতেও হতে পারে। সব জায়গায় কি মুখ্যমন্ত্রী চলে যান? সমস্ত জায়গার তদন্তে বা গ্রেফতারিতে কি মুখ্যমন্ত্রী চলে যান? না, যান না। যান যে নি সব জায়গায়, আর কোনো কোনো জায়গায় গেছেন, তার তো তথ্য আছে। টোটকাটা সেই তথ্য আপনাদের মনে করিয়ে দেবে। আজ তিনি গেলেন, কিন্তু 2023-এর জুলাইয়ে নিয়োগ দুর্নীতির অভিযোগে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। মুখ্যমন্ত্রী যাননি, পার্থবাবুর বাড়ির দিকেও যাননি। আমি বলছি অবিলম্বে যাননি, সঙ্গে সঙ্গে যাননি, বাড়ির দিকেও যাননি, পরে গিয়ে সভা করেছিলেন ভোট প্রচারের আগে। কিন্তু কখনো তিনি পার্থবাবুকে দেখতেও যাননি। ইডি সূত্র জানিয়েছিল, রাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়, একবার নয় বেশ কয়েকবার। ইডি সূত্র জানিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় তার সহকর্মী, দীর্ঘদিনের সহকর্মী পার্থ চট্টোপাধ্যায়ের ফোন ধরেননি। সেই সময় এটা ছিল বিগ ব্রেকিং, ব্রেক করেছিল TV9 বাংলা। আজ দেখলাম আইপ্যাক অফিসে ইডির হানার প্রতিবাদে রাস্তায় নেমেছেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল বোলপুর গেছেন, এর মধ্যে যান না, শান্তিনিকেতন ঘুরে আসুন, ব্যাপক ঠান্ডা, দার্জিলিং ভাব। আজ সকালেও 7 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা ছিল। প্রবল ঠান্ডার মধ্যেও শাল ফাল মুড়ি দিয়ে হাঁটতে শুরু করে দিলেন অনুব্রত মণ্ডল তার নেত্রীর জন্য। আচ্ছা, অনুব্রত মণ্ডলের মনে কোনো খেদ হচ্ছে না? কেন করছে টোটকাটা, এই প্রশ্ন। 2023-এর অগাস্টে গরু পাচার তদন্তে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই। মুখ্যমন্ত্রী কিন্তু জাননি। মুখ্যমন্ত্রী অনেক পরে বলেছিলেন ওকে ফিরলে বীরের সম্মানে ওকে ফিরিয়ে আনতে হবে, কিন্তু যান। 2024 সালে রেশন দুর্নীতি মামলায় খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে অ্যারেস্ট করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেদিনও মুখ্যমন্ত্রী রাস্তায় নামেননি, যাননি। আজ কিন্তু চলে গেলেন। প্রথমে আইপ্যাকের ডিরেক্টর, আমরা জানি তিনি আইপ্যাকের কর্তা, ঘোষিতভাবে তাই। প্রতীক জৈনের বাড়িতে চলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর সেক্টর 5-এ প্রতীক জৈনের অফিসে চলে গেলেন, মানে আইপ্যাকের অফিসে চলে গেলেন। আচ্ছা, তাহলে কি বলবো, পার্থ, জ্যোতিপ্রিয়, অনুব্রত এদের থেকেও ওজনদার প্রতীক জৈন? তৃণমূলের পার্ট অ্যান্ড পার্সেল কি তিনি? কে এই প্রতীক জৈন, যার জন্য মুখ্যমন্ত্রী শুধু ছুটে গেলেন তাই নয়, এত বড় বিতর্কের জন্ম দিয়ে দিলেন এবং ঘন্টার পর ঘন্টা হত্যে দিয়ে পড়ে থাকলেন? কে এই প্রতীক জৈন, একবার দেখুন তো। I am thanking all the Trinamool grassroots workers, my leaders, my people of my state and India, my workers, and the entire team of IPAC team in West Bengal. Once they will feel good. 24 লোকসভা ভোটের পর সেদিন মুখ্যমন্ত্রীর মুখে ভোট কুশলী সংস্থার নাম। 21-এর ভোটে বিপুল জয়ের অন্যতম কারিগরও এই সংস্থা। 2019-এর পর এই ভোট কুশলী সংস্থাকে এনেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ভোট কুশলী সংস্থার সঙ্গে কাজ করেই কিন্তু সাফল্য এসেছিল 2021-এ। তারপর 25 সালের গোড়ায় তাল কাটলো মদন বানে। প্যাক আপ বলে বিতর্কের নতুন চ্যাপ্টার খুললেন কি মদন মিত্র? কোনো প্যাক ছাড়াই আমরা পরপর উপনির্বাচনগুলো জিতছি, প্রত্যেকটা মিছিল করছি। সব থেকে বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দুর্নীতি, কোনো দুর্নাম ছিল না। যেটুকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লেগেছে সেটুকুন এই প্যাকওয়ালাদের জন্য। যেমন মদন মিত্র অনেক সিনিয়র নেতা, আর তিনি যেগুলো বলেছেন তা সেগুলি আরও সিনিয়র নেতাদের বিবেচ্য, সেই জন্য আমি এর মধ্যে কোনো মন্তব্য করব না। আপনি কি এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছেন? কারণ আইপ্যাককে এনে নতুন রাজনৈতিক সমীকরণটি তো 2021-এর আগে
অভিষেক বন্দ্যোপাধ্যায়ই করেছিলেন। দেখুন, আমার আমি বলেছি, আমার যা বলার আমি বলেছি। বিতর্ক বার্তা দেননি মুখ্যমন্ত্রী। গত বছরের ফেব্রুয়ারিতেই স্পষ্ট করে দেন তৃণমূল নেত্রী। পিকের আইপ্যাক এটা নয়, ওরা অন্য জায়গায় কাজ করে, ও একটা রাজনৈতিক দলও করেছে। এ একটা নতুন টিম, সবাই জানে। এদের কোঅপারেশন করতে হবে, এদের নামে উল্টোপাল্টা বলা বন্ধ করুন। তার কারণ আপনাদের বুঝতে হবে যে কাজটা সবাইকে মিলে একসাথে করতে হবে। তাহলে পিকে মানে প্রশান্ত কিশোর নয়, এখন নতুন টিম, এখন টিম পিজে। পিজে মানে প্রতীক জৈন। বৃহস্পতিবার সেই প্রতীক জৈনের বাড়ি ও অফিসেই ইডি হানা। He raided my IT sector office and IT sector in charge house to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. মুখ্যমন্ত্রী বললেন প্রতীক জৈন আইটি সেক্টর ইনচার্জ। দলের তো বটেই, সরকারেরও কি? আইপ্যাক কর্ণধারের বাড়িতে ইডি যেতেই ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী, আর টান টান রাজনীতি চলল দিনভর। আচ্ছা, এত কিছুর মাঝে একটা তথ্য কিন্তু আজকে আমরা পেয়েছি মুখ্যমন্ত্রীর কাছে। কি বলুন তো, বিধানসভা ভোটের ক্যান্ডিডেট লিস্টটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে, কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন ক্যান্ডিডেট লিস্ট। অনুপ মাঝি ওরফে লালার বিরুদ্ধে সিবিআই এর তদন্ত হাতিয়ার করে মানি লন্ডারিং এর মামলা শুরু করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মানি লন্ডারিং মানে সোজা বাংলায় টাকা পাচার। হাওয়ালার মাধ্যমে টাকা পাচারের সাক্ষ্য প্রমাণও পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় এজেন্সির দাবি, এক হাওয়ালা কারবারির সঙ্গে, এবার মূল মামলাটার কথা শুনুন, কেন আজকের এই রেড। এক হাওয়ালা কারবারির সঙ্গে আইপ্যাকের লেনদেনের তথ্য প্রমাণ পেয়েছে তারা, 10 কোটি টাকার লেনদেন। তারই তদন্তে বাংলার 8 জায়গায়, নট অনলি বেঙ্গল, এটা একটা বড় তদন্ত, রাজ্য জুড়ে হচ্ছে, দেশ জুড়ে হচ্ছে। তারই তদন্তে বাংলার 8 এবং দিল্লির 4 জায়গায় একসঙ্গে তল্লাশিতে নেমেছিল ইডি। আর্থিক দুর্নীতির তদন্তেই প্রতীক জৈনের বাড়িতে পৌঁছয় ইডি। মনে আছে গত বছরের ফেব্রুয়ারি মাস, সেদিন দলের ভোটকুশলী সংস্থার বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ তুলেছিলেন তৃণমূলের বিধায়ক, বাঘা বিধায়ক মদন মিত্র। বাজারের লোক বলেনি, মদনবাবু বলেছিলেন যে আইপ্যাক এসেছিল, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে দুর্নীতির চাপ লেগেছে। গোদা গোদা নেতা, এরকম অনেক লোক, তারা টাকা দিয়েছে পদ পাওয়ার জন্য। কিন্তু এই প্যাক আপ মানে যে মাল গোটাও প্যাক আপ, এটা আমরা বুঝতে পারিনি। সেদিন মদন মিত্রের মুখে ছিল প্যাক আপ। ওই যে শোনালাম প্যাক আপ, কখন বলে বলুন তো? এই শুটিং ফুটিং শেষ হয়ে গেলে বলে প্যাক আপ, ডিরেক্টর বলে, প্রডিউসার বলে। মদন বলেছিলেন আইপ্যাক, প্যাক আপ। আর আজ সেই কথাটাই বলেছেন অধীর রঞ্জন চৌধুরী। তৃণমূলের আইস অ্যান্ড এয়ার্স, এরাই তৃণমূলের চোখ, এরাই তৃণমূলের কান। মনে করুন কোনো ব্লকে একটা নেতা হবে, সেই নেতা কে হবে তার জন্য অকশন ডাকে আইপ্যাক। আইপ্যাক বলি লাগায়, অকশন ডাকে, সেই অকশনের টাকা পৌঁছে দিতে হয় খোকাবাবুর ঘরে এবং দিদির ঘরে। এই আইপ্যাকটা এখন চালাচ্ছে খোকাবাবু। বাবা, যাদের জামাই আদর করে ডেকে আনা হলো, তারাই বেলুনটা ফাঁসিয়ে দিলেন। ফেটে গেল, ফেসে গেল তৃণমূলের দাবির ঢোল। পরিযায়ী শ্রমিকরা বলছেন এ রাজ্যে কাজ নেই। সরকার চতুর্থবার হওয়ার পর যত দ্রুত সম্ভব আপনাদের সকলের কর্মসংস্থানের ব্যবস্থা আমি এই মাটিতেই করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলে আমাদের বামাটি মানুষ সরকার করবে, এই কথাটাও আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি। জানেন, শব্দ ব্রহ্ম, প্রত্যেকটা কথার একটা ইনার মিনিং থাকে, আদার মিনিং থাকে। তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মেনে নিলেন 15 বছর সরকার চালিয়েও পরিযায়ীদের জন্য কাজ দিতে পারেনি এ রাজ্যে তৃণমূলের সরকার। কয়েক মাসেই ম্যাজিক হবে কিভাবে, অ্যাটলিস্ট আমরা তো বুঝতে পারছি না। ভোটের আগে এইরকম অনেক ম্যাজিকের কথা নেতাদের বলতে হয়। কোন ম্যাজিকে ভোটের পরেই কাজের ব্যবস্থা হয়ে যাবে পরিযায়ীদের? না হলে ভোটটা আসবে কি করে বলুন? এই যেমন মঞ্চে বসিয়ে কয়েকজনকে দিয়ে বলানো হলো ভিন রাজ্যে আক্রান্ত হওয়ার কথা, মানে পরিযায়ীদের কথা বলছি। দেখা গেল নদিয়া থেকেও পরিযায়ী শ্রমিককে নিয়ে যাওয়া হয়েছে মালদায়। উড়িষ্যা কটক রাজ্যে কাজ করতে গেছিলাম, ওখানে আমাকে বাংলা কথা বলার জন্য বাংলাদেশি বলে আমাকে মারধর করেছিল। আমাকে বললো তোর বাড়ি কোথায়? আমি বললাম আমার নদিয়ায় বাড়ি, আমি বাঙালি। দিব যে তুই বাঙালি না, তুই বাংলাদেশে।
তো আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সহযোগিতা করে ওখান থেকে আমরা বাড়ি ফিরে এসেছিলাম। ওখানে পুলিশ মারধর করার পরে আমাকে থানায় নিয়ে যায়। কেন্দ্র সরকার তো বদলাবে, আজ নয় কাল ভারতীয় জনতা পার্টি থাকবে না। তখন যারা আপনাদের ধরে ধরে বাংলাদেশি বলে জেলে ঢুকিয়েছে, মাথা নত করে তাদেরকে ক্ষমা চাওয়াবো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা তৃণমূল কংগ্রেস নেবে, আজ নয়। শ্রমিকদের ওপর ভিন রাজ্যে নির্যাতনের কাহিনী শুনে চোখে জল ধরে রাখতে পারছে না তৃণমূল। মুখ্যমন্ত্রী বলেছিলেন পরিযায়ীরা ফিরে আসুন, মাসে মাসে 5,000 টাকা করে দেবে আমার সরকার। যে 5,000 টাকা দেওয়ার কথা ছিল সেগুলো পান না? না, এখন পর্যন্ত পাইনি। জমজমাট সভা, জমকালো র্যাম্প, বক্তৃতা করতে করতেই হাঁটু মুড়ে বসে কথা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী শ্রমিকদের সঙ্গে খাওয়া দাওয়াও করলেন। তাতে অভিষেকের ভোট বাক্স পোক্ত হতে পারে, তো আমাদের প্রশ্ন, পরিযায়ীদের জীবনে সত্যি কোনো বদল আসবে কি? মালদা এবার 8-4 করলে হবে না, 12-0 করতে হবে তৃণমূলের পক্ষে।